কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গণেশ পুজো তো আর কয়েকদিন বাকি। আর আপনারা সকলেই জানেন যে আমার বাড়িতে গন্নু আসে 5 থেকে 7 দিন, কিন্তু গন্নু আমার বাড়িতে থাকে। গত বছর তো গন্নু 7 দিন ছিল। এবছর ইচ্ছে আছে 7 দিন রাখবার। তো গন্নুকে আনতে তো অবশ্যই বাড়িতে হবে। আর গন্নুকে আনার জন্য আগে আমাদেরকে গন্নুকে তো দেখে আসতে হবে। তো আজকে যাচ্ছি কুমোরটুলি গন্নুকে পছন্দ করবার জন্য। সকাল থেকে বড্ডই ব্যস্ত ছিলাম, আর আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ আগে কুমোরটুলিতে ফোন করে একবার জেনে নিলাম যে খোলা আছে কি না। জানি ওদের কাজকর্ম সবই চলতে থাকে, ওদের বন্ধ বিশেষ করে এই সময় তো একেবারেই হয় না। তো চলুন যাই, গন্নুকে পছন্দ করে আসি। দেখা যাক ওখানে কেমন গন্নুর মূর্তি এবারে আছে, আর চেষ্টা করব আপনাদের সাথে ব্লগটা দেখা যাক এবারে ওখানে কীরকম গন্নুর মূর্তি আছে। আমি ফোন করেছিলাম তো। লাড্ডুটা ওঠানো যাবে? হ্যাঁ, ওটা উঠিয়ে দেবেন, লাড্ডুটা উঠিয়ে দেবেন। আর আর বাকি সব ঠিক আছে। সাজটা আমি শুধু বলছি, আপনার কাছে আর সাজ কিছু আছে? এখনই নেই, আসবেন তো কদিন পরে পুজো হ্যাঁ, হবে, কদিন তখন পরে দেখে আসবো। নেবেন। দেখে নেবেন যেটা বলবেন। কাপড়ও অনেক রকম থাকবে তখন। ঠিক আছে। কাপড় এবারে দেখি ছেলে কি বলে। মোটামুটি সাদাই আমি ঠিক করছি, আমার সাদাটাই বেশি ভালো লাগছে। সাদা থাকবে। সেইটুকুরই এখানে দাম সেইভাবে পাওয়া যায় না, যেগুলো নিজে করি বলে। আমার গন্নু কেমন হবে সেটা আমি দাদাকে জানিয়ে দিলাম। আর প্রত্যেকবার দাদা এত সুন্দর করে আমার মনের মতন করে গন্নুকে সাজিয়ে দেয়, সেটা আর কি বলবো। আমার যেমন দরকার দাদাকে বলে দিলাম, ঠিক তেমনভাবেই আমি জানি দাদা আমার গন্নুকে সাজিয়ে রাখবে। কাপড়ের কথা বলে গেলাম, তবে ভাবছি কাপড় আমি নিজেই কিনে দেব। তারপরে একটু কুমোরটুলিটা আবার ঘুরে দেখলাম। এখানে দেখুন কি সুন্দর সুন্দর মা দুর্গার শুধু মুখগুলো রাখা আছে। আর এই মুখগুলো দেখে দুটো মুখ আমি কিনেই ফেললাম। ভারী সুন্দর লাগলো। আমার দুজনকে একটু উপহার দেওয়ার আছে, তাই ভাবলাম মা দুর্গার এই মুখ দুটো উপহার দিই। কুমোরটুলি তো ঘুরে দেখা হলো, এবারে ফিরে যাওয়ার পালা বাড়িতে। তবে এরপরে আমার শুরু হলো আরও অন্যান্য কাজ। কখনো আমি একা, কখনো হাজবেন্ডের সাথে, কখনো ছেলের সাথে আমার গন্নুর বিভিন্ন রকম কাজ করবার জন্য বাজারে আমাকে যেতেই হয়। আজকে যেমন যাচ্ছি একাই নতুন বাজার।
অনেকেই জানতে চান যে আমি নতুন বাজারের কোথা থেকে জিনিসপত্র কিনি, বিশেষ করে সন্দেশ বানাবার ছাঁচ, কাঁসা পিতলের বাসন পাওয়া যায়, সেইগুলো দেখতে চান। আমি প্রত্যেক বছরই একবার করে নতুন বাজার আসি, আমার ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো। এগুলো একটু ধার বেশি নাকি, না হয়ে যাবে ঠিক? এর থেকে ছোট সরা আর আছে? এর ছোট আসে না? ওকে। এগুলো কত হবে দাম? এগুলোর দাম কত হবে? যদি কেউ নতুন বাজার আসতে চান তাহলে আপনারা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে 5 মিনিট হাঁটা পথেই কিন্তু নতুন বাজারে পৌঁছে যাবেন। বলছো আমি হওয়ার চেষ্টা করে হতে পারছি না। যাক, আমারও তো ভালো লাগলো না। কি নাম? নাম শম্পা বসা। শম্পা বসা। আর যার দোকানে এসছি সে দেখে, তোমার নাম বলো। আচ্ছা, সত্যি খুব ভালো লাগলো। আমি আচ্ছা, থ্যাংক ইউ। সবটুকু আর কোথায় করতে পারলাম, তাই না? সবটুকু তো আর জানি না। এটাই তো একটা অনেক বড় শিল্প না? ওই একটু আধটু কোনো রকম যন্ত্র চালিয়ে কাজ। এটাই অনেক বড় লোক শিল্প। বোঝে না তাই নিয়ে চলে যায়, বুঝলে পরে একটা নতুন আসে। এখনো এই জিনিসের অনেক দাম আছে দাদা। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই না? কিছু দাম নেই? না, কোনো দাম, শিল্পীর কোনো দাম নেই। আগেও ছিল না, এখনো নেই, বর্তমানেও হবে। 25টা 12টা দিয়েছিল। 25টা বা ওই 52 পিসের একটা হয়, ওগুলো নিলে ওগুলো বলে দিই, ওগুলো রেডি থাকে না, ওগুলো বলে আনা যায়। নতুন বাজার থেকে ফিরে তারপর আবার ঘরের কাজকর্ম করে পরের দিন গেলাম আমার বাড়ির কাছে গোড়া বাজারে, যেখান থেকে নিলাম গনুর কাপড়। ভেবেছিলাম দাদা যেরকম কাপড় দেবেন আমি গনুকে সেরকম কাপড়ই পছন্দ করে পরাবো, কিন্তু তারপরে আমার মনে হলো গনুর জন্য একটু আলাদা ধরনের কাপড় কিনি। এইগুলো এইটা ঠিক আছে। রাখতে রাখতে কি অনেকদিন ধরে পড়েছিল? না গো দিদি, চাইলে আপনাকে দেবো না। চাইলে কি আমি নেবই না। আপনার চাইলে আপনি দিতে চাইলেও আমি নেব না। তো আপনার ভেতর থেকে দেওয়া হবে। দুপুরে গন্নর জন্য তো কাপড় টাপড় কেনা হলো, এরপরে বিকেলে আবার এলাম কুমোরটুলিতে, কারণ কাপড়টা নিয়েছি আর দাদার কাছে তো পৌঁছতেই হবে, তাই জন্য কুমোরটুলিতে আসতেই হলো ছেলের সাথে। খুব সুন্দর, ওটা একদম বড় বড় চোখ, এটা একদম কুটি কুটি চোখ, যেটা আমি চাই। আর এখন একদম তো শেষ দিক, তাই কুমোরটুলিতে ভিড়টাও বড্ড বেশি। অনেকেই আমার কথা শুনে দাদার কাছে এসছেন, দাদার থেকে মূর্তি নিয়েছেন, যেটা আমার জেনে ভীষণ ভালো লাগলো।
মোটামুটি গণ্যকে দাদা সাজিয়েই দিয়েছে, এখন শুধু কাপড় পরানোর পালা। এই দেখুন আরও কত গণ্য বসে আছে এখানে। পরের দিন যাচ্ছি যমুনালাল বাজার স্ট্রিট মানে বড় বাজারে। এখান থেকে কিনে আনবো গনুর আসন সাজাবার জিনিসপত্র। যমুনালাল বাজার স্ট্রিটে পৌঁছে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গাপ্রসাদ পালের যে দোকানটি আছে তার অপোজিট ফুট দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে দেখবেন ডান দিকে আরও একটি রাস্তা চলে গেছে, যেদিকে প্রিয় গোপাল বিষয়ের দোকান আছে, সেই দিকে আমাদের যেতে হবে। আর ওখানে গেলে অনেক দোকান পাবেন, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, তাই একটু দরদাম করে বুঝে আপনারা অবশ্যই দোকান পছন্দ করে কিনতে পারেন। তবে যেহেতু হোলসেল মার্কেট তাই খুব একটা দামাদামি তো হয় না, তাই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন দোকান থেকে অবশ্যই গিয়ে কিনতে পারেন। আমি যে দোকান থেকে কিনি সেই দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো, যাতে আপনাদের প্রত্যেকের সুবিধা হয়। আর এখন যে দোকানটাতে এলাম এই দোকানের ডেকোরেটিভ মেটেরিয়ালগুলো ভীষণ সুন্দর দেখতে। এই গোলাপ ফুলগুলো ভেলভেটের, যেগুলোর দাম পার পিস হচ্ছে 10 টাকা করে, প্যাকেট 500 টাকা। আপনারা ওই দোকানে গেলেই আপনাদের নিজেদের পছন্দ মতন জিনিসপত্র অবশ্যই কিনতে পারবেন। আর প্রত্যেকটা এত সুন্দর দেখতে না, চোখ ফেরানো যায় না। এগুলো দিয়ে ঠাকুরের আসন সাজালে কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে লাগবে। ये थोड़ा सा डिफरेंट है ना, कलर एक ही है, थोड़ा लाइट डीप है, लाइट डिप है, ये थोड़ा ज़्यादा डिप है, ये थोड़ा सा लाइट है, थोड़ा डार्क रेडिश टाइप का है। और ये लेकिन ये हटाइए, पिंक वाला देख लेते हैं एक बार, नीचे वाला थोड़ा ज़्यादा होता है। हाँ बैटरी वाली है, कितनी देर तक बैटरी? अच्छा, प्राइस क्या है इसका? বড়বাজার থেকে আমার মোটামুটি গনুর আসন সাজাবার জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। আমি ইউটিউবে একটা শর্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কোথা থেকে কিনি, তবে আজকে আবারও ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দিয়ে দেব। পরবর্তীতে যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা নিতে পারেন। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আজকাল বড্ডই ব্যস্ত, তাই খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।